৭৮ পদে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় মেট্রোপলিটন সার্কেল ঢাকাতে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আজ থেকেই আবেদন শুরু হয়েছে। আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে সঠিকভাবে আবেদন করবেন, সঠিকভাবে ফটো সাইজ করবেন, সিগনেচার সাইজ করবেন এবং সুন্দর করে টাকা পেমেন্ট করবেন, সবকিছু এই ভিডিওতে দেখাবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করি। আবেদন পদ্ধতিটি, এখানে আমি একটা পদে আবেদন করব। আমি প্রথম সার্কুলারে চলে যাচ্ছি। সার্কুলারে চলে যাওয়ার পর এখান থেকে দেখতেছেন পোস্টাল অপারেটর যে পদটা রয়েছে, পোস্টাল অপারেটর, এখানে লোক নেবে 57টি। দেখেন এই পদের বিপরীতে আমি আবেদন করব। তার জন্য আমি সেই লিঙ্কে ক্লিক করতেছি। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, তাদের অফিসিয়াল লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তখন আপনারা এটাকে যেভাবে পূরণ করতে বলতেছে সেভাবে আপনারা পূরণ করে দিবেন। ওকে, একটু ধৈর্য ধরুন। আমরা কন্টিনিউ সাইটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে সাইটটি ওপেন হয়ে যাবে। ওকে, সাইটটি ওপেন হয়ে গেল। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্কুলারের লাস্ট ডেট দেওয়া রয়েছে। তো আমরা এখন আবেদন করার জন্য নিচে যে অপশনটা রয়েছে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে আবেদনের যে ফর্মটি এবং পদগুলো সবগুলো চলে আসতেছে। সো এখান থেকে আপনাদের পছন্দ মতো যে পদে আপনারা আবেদন করতে চাচ্ছেন সেই পদটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি পোস্টাল অপারেটরে যে পদ রয়েছে সেই পদটাতে আবেদন করব। তো পোস্টাল অপারেটরের পদ এখানে রয়েছে, আপনাদের এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা একটু নিচে আসবেন, এখানে দেখবেন পোস্টাল অপারেটরের সবগুলো অপশন আছে। এখান থেকে প্রথমে আমি এটাতে করব পোস্টাল অপারেটর ঢাকা, এটাতে আমি টিক মার্ক দিলাম। ওকে, এটাতে টিক মার্ক দেওয়ার পরে আমরা আবেদন করব। নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে এরকম অপশন চালু হয়ে যাবে। আমরা এখান থেকে ন দিয়ে দিব। বিডি জবসে আমাদের অ্যাকাউন্ট থাকলে ইয়েস দিবেন, না থাকলে ন দিবেন। সো ন দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা সুন্দর ফর্ম ওপেন হয়ে যাবে। সেই ফর্মটা আপনারা এখান থেকে পূরণ করে দিবেন। তো আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি আপনাদের। এখানে আপনাদের নামটা লিখবেন এখানে ইংরেজিতে, সবগুলো ক্যাপিটাল লেটার। তারপরে নাম লিখবেন এখানে বাংলায়। তারপরে ফাদার্স নেম লিখবেন ইংরেজিতে, ফাদার্স নেম বাংলায়। তারপরে মাদার্স নেম ইংরেজিতে, মাদার্স নেম বাংলায়। ডেট অফ বার্থ লিখবেন এখানে। তারপরে বাংলাদেশি, তারপরে রিলিজিয়ন মানে আপনি কোন ধর্মের সেটা দিবেন। জেন্ডার আপনি ছেলে না মেয়ে সেটা দিবেন। ন্যাশনাল আইডি কার্ড এখানে দিবেন। আপনি এগুলো কীভাবে দিবেন, এখানে যদি বক্সে ক্লিক করেন সেই অপশনটা চলে আসবে। তো হ্যাঁ, আপনার যদি থাকে ইয়েস দিবেন, থাকলে ইয়েস দিবেন। দেওয়ার পরে এই বক্স চলে আসবে। এই বক্সে আপনারা নাম্বারটা বসায় দিলে হয়ে যাবে। ওকে, আর না থাকলে ন দিবেন। সো এগুলো এরকম করে বার্থ রেজিস্ট্রেশনও আপনারা দিয়ে দিবেন। সব কিছু দিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন, মেরিটাল স্ট্যাটাস থাকলে, সিঙ্গেল না আপনি বিবাহিত সেটা দিবেন। মোবাইল নাম্বার এখানে একটা দিয়ে দিবেন 100%, যেটা সচল মোবাইল নাম্বার সেটা দিবেন। তারপরে ওই মোবাইল নাম্বারটা আবার এখানে দিবেন। একটা ইমেইল নাম্বার দিবেন সচল। তারপরে যদি কোনো কোটা থাকে আপনার তাহলে কোটা দিবেন, আর কোটা না থাকলে আপনার এখান থেকে কোটা দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আপনার এখান থেকে নন অ্যাপ্লিকেবল ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি কোনো চাকরিজীবী হয়ে থাকেন, গভর্নমেন্ট হোক আর আদার্স সরকারি হোক, সেটা দিয়ে দিবেন। আর না থাকলে এখানে নট অ্যাপ্লিকেবল সেটা দিয়ে দিবেন। ওকে, এখন আসি আমাদের এখানে অ্যাড্রেসটা দেওয়ার জন্য কী করতে হবে। এখানে কেয়ার অফের জায়গায় আপনাদের অভিভাবকের নাম লিখবেন, অথবা আপনার নিজের নাম লিখলেও সমস্যা নেই। গ্রাম, রুট, বাসা সব কিছু দিবেন। ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা দিবেন, পোস্ট অফিসের নাম দিবেন, পোস্ট অফিস কোড দিবেন। এটা হচ্ছে আপনাদের বর্তমান ঠিকানা। এবং বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই থাকে তাহলে এখানে একটা টিক মার্ক দিবেন, আর যদি এক না থাকে তাহলে আলাদা আলাদা করে দিবেন। ওকে, এখন আপনারা এখান থেকে এসএসসির প্রথমে এসএসসিটা পূরণ করতে হবে, তারপর এইচএসসি পূরণ করতে হবে। এই দুইটা হলে এই পদের জন্য যথেষ্ট। এখানে আপনাদের এক্সামিনের নাম লিখবেন, আপনি কোন পরীক্ষা দিয়েছেন এসএসসি, এখান থেকে দেখেন এসএসসি লেখা রয়েছে, আপনি দাখিল হলে দাখিল দিবেন, যাই হোক। তারপরে রোল নাম্বার এসএসসিটা দিয়ে দিবেন, কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দিবেন, বোর্ড কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট কত পাইছিলেন, পাসিং ইয়ার কত, সব কিছু দিয়ে দিবেন। এবং সেম প্রসেসে এখানে এইচএসসিটাও কমপ্লিট করে দিবেন। দেওয়ার পরে আপনাদের এখান থেকে একটু নিচে চলে আসবেন। এই দেখতে পাচ্ছেন, নিচে চলে আসার পরে আপনারা এখান থেকে এই যে কোড দেখতে পাচ্ছেন, এই কোডটা আপনারা এই বক্সে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে একটা টিক মার্ক দিবেন, দিয়ে সাবমিটে ক্লিক করে দিলেই আপনাদের আবেদনটা কমপ্লিট হয়ে যাবে, পরবর্তী পেজে নিয়ে যাবে। সো আমি এগুলো কমপ্লিট করতেছি, করে পরবর্তী পেজে চলে যাচ্ছি। এরপরে দেখবেন এরকম আপনাদের ফর্মটা ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আপনাদের ফাইল চুজ করতে বলতেছি, প্রোফাইল সিগনেচার আপলোড করার জন্য একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের ছবি আপলোড করবেন, প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারটা হবে 300x300, এখানে জেপিজি ফরম্যাটের হবে, এবং সাইনটা হবে 300x80 পিক্সেলের, এটাও জেপিজি ফরম্যাট। ওকে, তো প্রথমটাতে প্রোফাইল পিকচার দিবেন, দ্বিতীয়টাতে আপনারা সিগনেচার দিবেন। এটা আপনারা কীভাবে সাইজ করবেন তার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পরে আপনারা লিখবেন ইমেজ রিসাইজার, লেখার পরে এই যে অ্যাপসটা রয়েছে এটা আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এখান থেকে ওই যে 300x300 সাইজ দিয়ে দিবেন, এখানে 300 লিখবেন। দেওয়ার পর আপনাদের ওই যে এরকম একটা ফর্ম আসবে। তারপর এখান থেকে উপরে ক্লিক করে কর্নারে ক্লিক করে আপনারা একটা ছবি আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, সো নিচের ডাউনলোডের অপশন চলে আসছে, এই যে দেখাচ্ছে আমার এখানে ডাউনলোড অপশন চলে আসছে, ওখান থেকে আপনারা ডাউনলোডটা করে নেবেন। তারপরে সিগনেচারের জন্য আপনারা 300x80 দিবেন। 80 দেওয়ার পরে সেম প্রসেসে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে
আপনারা এখান থেকে ইয়েতে যাবেন, ওয়েবসাইটে যাবেন, যাওয়ার এই পরে যে সেটাকে দেখতে চুজ পাচ্ছেন আমার ফাইলে সাইজ ক্লিক করে ফটো কিন্তু এখানে এসেছে, ফটো আপলোড করে সিগনেচারটাও নেবেন। এখানে চুজ এসেছে। ফাইলে ওকে, ক্লিক তারপর করে আমরা সাইন এখান থেকে আপলোড করে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক এই যে টিক মার্ক দিয়ে দেবো এখানে একটা, এই বক্সে টিক মার্ক দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেবো। সাবমিটে ক্লিক করে দিলে আমাদের অ্যাপ্লিকেশনটা ডান কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিভাবে টাকা পেমেন্ট করবো, একটু নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে আমরা টাকাটা পেমেন্ট করে দিব। এখানে আমরা দেওয়া আছে প্রথম SMS দিতে হবে কি, প্রথম SMS, তারপরে PMGMC, তারপরে স্পেস, তারপরে ইউজার আইডি, তারপরে 16,222 সেন্ড করতে হবে। ইউজার আইডি হচ্ছে যেটা যেটা দেওয়া থাকবে এটা ইউজার আইডি। ওকে, ইউজার আইডিটা দিবেন এবং যখন টাকাটা নিয়ে নিবে টেলিটক সিমে, তখন আপনার সেকেন্ড SMS দিবেন PMGMC স্পেস ইয়েস লিখবেন শুধুমাত্র, তারপরে একটা পিন নাম্বার দিবে আপনাদের প্রথম SMS এ 8 ডিজিটের, সেই পিন নাম্বারটা এখানে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনারা সেন্ড করবেন এই নাম্বারে। ওকে, সো এই ছিল মূলত আজকের ভিডিওটি। দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।